মাত্র ৪ আয়াতের ছোট্ট একটি সূরা, কিন্তু এর মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলার পরিচয় ও তাওহীদের সবচেয়ে গভীর শিক্ষা। পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা ইখলাসকে হাদিসে কোরআনের ১/৩ সমতুল্য বলা হয়েছে। তবে কেন এই ছোট সূরা এত মর্যাদাপূর্ণ, এ নিয়ে রয়েছে বিশেষ ব্যাখ্যা। ইসলামী স্কলারদের মতে কোরআনের মূল বিষয়বস্তুকে ৩ ভাগে ভাগ করা যায়। এর একটি অংশে রয়েছে আল্লাহর বিধান বা আহকাম, দ্বিতীয় অংশে রয়েছে জান্নাত জাহান্নাম, আখিরাত ও প্রতিদানের বর্ণনা, আর তৃতীয় অংশে রয়েছে মহান আল্লাহর নাম, গুণাবলী ও পরিচয়। সূরা ইখলাসে মূলত আল্লাহর পরিচয় ও একত্বের বিষয়ই তুলে ধরা হয়েছে। এ কারণেই একে কোরআনের ১/৩ সমতুল্য বলা হয়। সূরা ইখলাসে ঘোষণা করা হয়েছে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নয়। ইসলামের মূল ভিত্তি তাওহীদের এই শিক্ষা খুব সংক্ষিপ্ত ও সুস্পষ্টভাবে তুলে ধরেছে এই সূরা। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতেন। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি বলেন, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কুরআনের ১/৩ সমান। সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কেও বর্ণনা পাওয়া যায়। আল্লাহর পরিচয় সম্পর্কে অবিশ্বাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই সূরা নাজিল হয় বলে ইসলামী বর্ণনায় উল্লেখ রয়েছে। ছোট হলেও এতে আল্লাহর সত্তা, গুণাবলী ও একত্বের পূর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে। সূরা ইখলাসের প্রতি ভালোবাসারও রয়েছে বিশেষ মর্যাদা। হাদিসে এসেছে, এক সাহাবী এই সূরাকে ভালোবাসার কথা জানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন। তাই আলেমদের মতে সূরা ইখলাস শুধু তিলাওয়াতের জন্য নয়, এর অর্থ বুঝে ঈমানকে আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।